আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একদম সকাল থেকেই ভিডিও শুরু করে দিলাম। এখন চা খাচ্ছি। আমার না চা দিয়ে মুড়ি দিয়ে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে তো শীতকালে অনেক বেশি ভালো লাগে চা দিয়ে মুড়ি দিয়ে। আর শীতকালে তো প্রতিদিন আমি চা খাই। একদিন চা না খাইলে মনে হয় যে মাথাটা ধরে যায়। তো এদিক দিয়ে আমার হাসব্যান্ডের জন্য আবার ছাদে চা নিয়ে আসছি। ও আসলে সকালবেলা কিছু খেতে চায় না। দেখা গেছে ১০টা সাড়ে ১০টার দিকে যাই খায়, খেয়ে তারপরে দোকানে চলে যায়। এর আগে ও কিছুই খায় না। আমরা যতই সাধাসাধি করি না কেন ও খায় না। তো এই দিক দিয়ে ও আবার কয়েকটা গাছ রোপণ করতেছে নতুন করে। এটা হচ্ছে পিসফল গাছ। আর আমাদের যেহেতু ছোট কমলা গাছ আছে, তো বড় কমলা গাছ আনছে। আর এটা হচ্ছে যাই হোক, এই মুহূর্তে আমার না মনে পড়তেছে না। আপনারা যারা চিনেন তারা অবশ্যই চিনতে পারবেন। তো এদিক দিয়ে আমি রান্না বান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব, আমাদের এখানে তো কুলু বৈশা বলি আমরা, আপনারা কি বলেন আমি জানি না। এগুলা নদীর মাছ, একটু কালো কালো থাকে, ছোট ছোট থাকে। মুরব্বীরা বলে আর কি। সো আমরা তো মাছের নাম জানি না, তো ওনাদের কাছ থেকেই শোনা। তো আজকে কুলু মাছের টক রান্না করব চালতা দিয়ে। তো ফার্স্টে কিন্তু আমি চালতাটা একটু ভাপ দিয়ে নিছি, যেহেতু চালতার ভিতরে একটা পিছল পিছল ভাব থাকে, তো ওগুলা চলে যায়। তো এই হচ্ছে আমার কুলু মাছ। এই মাছগুলা সাধারণত না বেলে মাছের মতন হয়, আর বেলে মাছের সাথেই থাকে। তো একটু কালো কালো হয়। তো আপনারা কী নামে ডাকেন আমি তো আর জানি না। আমাদের এখানে যেই নামে ডাকে আমি ওই নামেই বললাম। এটা শুদ্ধ ভাষা কি আমি তাও জানি না। তো মাছটা যেহেতু নরম, আমি কড়াইটা ধরে একটু নেড়ে দিয়েছি। এই তো এদিক দিয়ে আমার মাছ কষানো শেষ। এখন আমি জল দিয়ে দিছি। আসলে নদীর মাছ না বেশিক্ষণ সময় লাগে না হইতে। তো আমার তরকারিটা এই তো হয়ে আসছে। এখন আমি জিরা ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিব। চালতার টক দিয়ে যদি মাছ রান্না করা হয়, আমার মায়ের হাতের তরকারিটা কেন জানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার হাতের চেয়ে। এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তরকারিটা অনেক বেশি মজার ছিল, যেহেতু অনেক গরম পড়তেছে, এসব টক অনেক বেশি ভালো লাগে। তো এই তো এদিক দিয়ে আবার পোয়া মাছ ভাজি করতেছি। পোয়া মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। যদিও আমরা নদীর মাছ নর্মালি দেখা যায় যে বোনা করি, কোনো তরকারি দিয়ে রান্না করি না। কিন্তু আজকে না অন্য মাছ নামাইতে গিয়ে ফ্রিজ থেকে পোয়া মাছ নামিয়ে ফেলছি। তো আর কি পোয়া মাছে এখন রান্না করতেছি দুন্দুল দিয়ে। আর তাছাড়া পোয়া মাছ যেহেতু একটু নরম মাছ, আর দুন্দুল মানে নরম, খারাপ লাগবে না, ভালোই লাগলো। তো মশলা ভালো করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিছি। দুন্দুলের ভিতরে কিন্তু তেমন একটা পানি লাগে না, দুন্দুল কষতে কষতে এমনিতেই পানি বের হয়ে যায়। তো এই তো আমি ভালো করে এখন দুন্দুলটা কষিয়ে নেব। সকালবেলাটা না অনেক তাড়াহুড়ার ভিতরে দিয়ে যায়, মানে বুঝতেই পারি না কখন যে সময়টা চলে যায়। দেখা গেছে একটু লেটে যদি রান্নাটা করতে চলে আসি, তাহলে মনে হয় যে অনেকটা লেট হয়ে গেছে। আর অন্যান্য কাজ করা একটু সমস্যা হয়ে যায়। এই কারণে আমরা সব সময়, আমাদের বাড়ির সবাই তাড়াতাড়ি রান্না করে। আর তাছাড়া এখন তো মনে হয় দিনও আস্তে আস্তে ছোট হয়ে আসছে, যেহেতু শীত আসতেছে। এ কারণে মানে কাজ করে আসছে না, সময়ের সাথে মনে হয় যে গুলিয়ে উঠি না। তো এই তো এখন তরকারি হয়ে গেছে, আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। এই দিক দিয়ে আবার আমি মাছ ভাজি করতেছি, ভর্তা করব। আমি অল্প একটু করেই ভর্তা করব, যেহেতু আমি একা খাবো। আমার হাজব্যান্ড অত একটা ভর্তা পছন্দ করে না। তো এই তো রান্নাবান্না শেষ করে আমি কিন্তু এই ভর্তাটা অনেক পরে করছি, গোসল করে নামাজ পড়ার পরে। যেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউই নেই, তো আমার মেয়ে স্কুল থেকে আসার পরে তারপর আমি ভর্তা করছি। এই লাটি মাছটা আমি কিন্তু রাতের বেলায় নিজে ধরছি। আমার হাজব্যান্ড যদিও আমাকে অনেক বকাবকি করতেছিল যে রাতের বেলা আমি কেন এটা ধরছি। আসলে নিজের পুকুরের মাছ সামনে যদি আসে তাহলে কি ছেড়ে দেওয়া যায়। তো এটা আমি নিজেই রাতের বেলায় ধরছি, ধরে এখন নিজেই ভাজি করে ভর্তা করতেছি আমার জন্য। যে কোনো ভর্তার চেয়ে না অলওয়েজ আমার মাছ ভর্তাটাই অনেক বেশি ভালো লাগে। অন্যান্য ভর্তা আমি খুব একটা পছন্দ করি না। আর আলু ভর্তাও মোটামুটি ভালো লাগে। তো এই তো আমার ভর্তা এখন হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। ভর্তার সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমার এই কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের ভিতরে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে।
আর দিয়ে দিব আমার ছাদ বাগানের একদম ফ্রেশ বিলাতি ধনিয়া পাতা। বিলাতি ধনিয়া পাতা ভর্তাতে দিলে তো মানে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো এই তো আমার ভর্তা হয়ে গেছে, এখন আমি পাটাতে ভাত মেখে খাবো। আমার বড় মেয়েও আমার মতন একটু পাটাতে ভাত মাখা অনেক বেশি পছন্দ করে। আমরা পাটাতে বসে বসে ভাত মাখা খাচ্ছি, আর আমার হাজব্যান্ড দেখে দেখে হাসতেছে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।